হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানলেস সার্কেল। এবছর তো সরস্বতী পুজো আর ওদিকে ভ্যালেন্টাইন্স ডে দুটো একই দিনে পড়েছে। ব্যাস জমে গেছে পুরো। সবার প্রথমে তো কাকুদের বাড়ি পুরো সেজে উঠেছে মন্দিরের মতো করে, যেখানে আজ আমরাও সামিল হয়েছি। কাকু, কাকিমা আর তানি পার্টনার তিনজন মিলে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর নিজেরাই সাজগোজ করার সময় পায়নি। সেজন্য এখন শেষ মুহূর্তে কাকিমা আর বোন একটু ঠিকঠাক করে নিচ্ছে নিজেদেরকে। আর বাড়িতে এইরকম একটা অকেশন হলে তো সমস্ত পুরনো বন্ধু বান্ধব রিলেটিভরা এক জায়গায় জড়ো হয়। তাই কাকুও দেখো আজ ভীষণ হ্যাপি, কারণ একটু পরে সবাই আসবে, তো তখন দেখা হবে পুরনো বন্ধুদের সাথে। আর এদিকে তো কাকুর স্টুডেন্টরা অলরেডি আসতে শুরু করে দিয়েছে, পুষ্পাঞ্জলিও শুরু হয়ে গেছে। জয় জয় দেবী চর চর সারে ভগবতী ভারতী দেবী চন্দন পুষ্প পত্রাঞ্জলি। महाभागे विद्ये कमलोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्ते। এখানে দেখো এক মাকে আরেক মায়ের প্রণাম। কাকিমার ঠিক পেছনে যে সরস্বতীর মূর্তিটা রাখা রয়েছে এটা আগের বছরের, মানে গত বছরের মূর্তি এবছর ভাসানো হবে। এবছরের মূর্তি সারা বছর থাকবে, আবার পরের বছর নতুন মূর্তি এলে তখন পুরনো মূর্তি ভাসানো হবে। এটাই কাকুদের বাড়ির নিয়ম। আপাতত পুষ্পাঞ্জলির পর শান্তি জল নেওয়ার পালা। ঠাকুরের মাথার ওপর এই যে মালাগুলো সুন্দর করে তাঁবুর শেপে টাঙিয়েছে, এগুলো সব কাকু কাকিমা মিলে করেছেন। গত বছরের যে দেবী মূর্তিটি রাখা আছে বাড়িতে, তার থেকে এবছরের মূর্তিটি আরও একটু লম্বায় বড়। তার কারণ কি বলতো? কাকু বললেন তানি পার্টনার বড় হচ্ছে, তো তাই মেয়েরও হাইট বাড়ছে, ওদিকে মায়েরও হাইট বাড়ছে। আর অদ্ভুতভাবে মায়ের দর্শন করতে এসে আমার স্যারের সাথে দেখা হয়ে গেল এত বছর পর। স্যারের মেয়েও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। স্যার কিন্তু একই রকমই আছেন, ইনি আমার স্যার। এবার তো কাকুকে ধরে রাখা মুশকিল। একে একে কাকুর সব কলিগরা আসতে শুরু করেছে, তাদের ফ্যামিলি সবাই আসতে শুরু করেছে। কাকু এখন ভীষণ ব্যস্ত, আর আমরাও এদিকে ব্যস্ত হাতে ঘড়ি দেওয়া দেখতে। ছোটবেলা থেকে আমি সবসময় আমার দাদুর কোলে ছোট ছোট বাচ্চাদেরকে হাতে ঘড়ি দিতে দেখেছি। তারপর দাদু যখন একদম বিছানা সজ্জা হয়ে গেলেন, তারপর থেকে আর সেভাবে কখনো কোনো সরস্বতী পুজোতে যাইও নি, আর অনেকক্ষণ থাকিও নি। তাই ছোট ছোট বাচ্চাদের হাতে ঘড়ি দিতে দেখিনি। অনেক বছর পর আজকে আবার দেখতে পেলাম কাকুর বাড়িতে গিয়ে। আর এই আমার টনি পার্টনার। জানালায় যত ফুলের মালা সাজানো দেখছো সব তানি পার্টনারের কাজ। এদিকে একে একে ছোট ছোট বাচ্চারা হাতে ডালা সাজিয়ে নিয়ে চলে আসছে ঠাকুরের কাছে। স্যারকে দেখছি বারবার, আর ভাবছি যখন আমরা স্যারের কাছে পড়তে যেতাম তখন স্যারের ছেলে সবে জন্মেছে, আর স্যারের মেয়ে তখন সবে সবে হাঁটতে শিখেছে। সময় পেরিয়ে গেছে, বাচ্চারাও কত বড় হয়ে গেছে। অবশ্য আমরাও বুড়ি হয়ে যাচ্ছি। মাঝে মাঝে তো টনিকে দেখেই আমি অবাক হয়ে যাই যে টনি এত বড় হয়ে গেছে, অথচ টনিকে প্রথমবার আমি আর কাকু মিলে হসপিটালে যখন দেখতে গেছিলাম, জন্মের পর ওকে যখন ট্রেতে এনে ডক্টররা রেখেছিল আর আমাদেরকে দেখিয়েছিল, তখন ছোট্ট এক হাত ছিল। সেই টনি এখন আমার সমান হয়ে গেছে। ওপরে নিচে চারিদিকে যেদিকে তাকাচ্ছি কাকুর স্টুডেন্ট গিজগিজ করছে একদম। ওরে বাবারে, এই তো কাকিমা আর প্রিয়াঙ্কাও এসে গেছে। কত ভালো লাগে যখন কোনো অনুষ্ঠানে পুরনো সবার সাথে দেখা হয়। পুরনো বন্ধু বান্ধব, পুরনো আপনজনেরা নিজেদের সাথে পুরনো সেই সমস্ত দিনের কথা আর স্মৃতি বয়ে আনে। আর সেসব স্মৃতিচারণ করতে কার না ভালো লাগে। এদিকে কাকিমার আজ দম ফেলার সময় নেই, নিচে ওপরে চারিদিকে ছোটাছুটি করতে হচ্ছে। প্রচুর গেস্ট আসতে শুরু করেছে, তো তারপর স্টুডেন্টরা তো আছেই, সেজন্য সবার প্রসাদের বাটি রেডি করতে হচ্ছে। এনার সাথে যে কত বছর পর দেখা হলো কি বলবো। তানি পার্টনারের মামিমা, মানে আমারও মামিমা। আর এই যে মামার মেয়ে রাখি।
এইটুকু বাচ্চা মেয়ে কত রকমের রান্না পারে জানো, ভাবতে পারবে না। এদিকে পুজো যেই শেষ হলো, সবাই নিজের পরিচিত মানুষদেরকে নিয়ে বসে পুরোনো দিনের স্মৃতিচারণ করতে ব্যস্ত। যত গেস্ট তত মিষ্টি। পুজো বাড়িতে এটা কমন, কি বলো? সে যাই হোক, সবাই মায়ের কাছে নিজের মনের কথা জানিয়েছে তো। এদিকে ছেলের আর হাতে খড়ি শেষ হয় না, ওর খড়ি হাতে উঠে গেছে। এই দেখো, এই পেন্টিংটা কাকুদের বাড়িতে নতুন আনা হয়েছে, ক্যানভাসের উপর পেন্টিং। এই পেন্টিংয়ের কারণে ব্যাকগ্রাউন্ডটাও এখন জাঁকালো হয়ে গেছে। তানি পার্টনারের সঙ্গে যাকে দেখছো, উনি তানি পার্টনারকে রবীন্দ্রসঙ্গীতে আর ক্লাসিক্যাল মিউজিকে দক্ষ করে তুলেছেন। উনি মিউজিক টিচার। ওনার গলার সুর যেমন ভালো, তেমনি ওনার মনটাও অনেক ভালো। কথায় কথায় এদিকে ছাদে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কাকুর বাড়িতে প্রতি বছর সরস্বতী পুজো বিশাল বড় করে হয়, কারণ কাকু নিজে টিচার, তাই মায়ের আরাধনা ওনার মাস্ট। আজকে সবাইকে খাওয়ানো হচ্ছে পোলাও, আর তার সাথে বাটার পানির, কাশ্মীরি আলুর দম, তারপর টক মিষ্টি আমের চাটনি, তার সাথে তো আছে মন ভোলানো পায়েস। তাছাড়া এখন ওয়েদারটা বেশ ভালো, না ঠান্ডা না গরম, তাই খেয়েও মজা, খাইয়েও মজা। এই হলো কাকুর আরেক ভাইপো, মানে আমার আরেক ভাই। খুব ভালো ছেলে, ভীষণ শান্ত আর বেশ গুণী। কাকিমাকে আজ দশভুজা বললেও কম বলা হবে। অবশ্য সকালবেলা বিশেষ করে প্রত্যেক বাড়ির মহিলাদেরকে যদি 20টা হাত দেওয়া যায়, তাহলে মনে হয় সবকিছু খুব সাবধানে ধীরে সুস্থে করে সামলে উঠতে পারবে। তা না হলে রোজ আমাদের প্রত্যেকের বাড়িতে সকালবেলা যা হয় সে আর বলতে লাগবে না। আর এদিকে বাবারে বাবা, এতক্ষণ পরে সবাইকে একটু রেস্ট নিতে দেখছি। সকাল থেকে যা গেল সবার উপর দিয়ে, এখন চেয়ার টেবিল সব ফাঁকা, মানে বুঝতেই পারছো বেশিরভাগ সবার খাওয়া হয়ে গেছে, তাই এখন অনেকটাই ফ্রি সবাই। কাকু আজকে সকাল থেকে ময়ূরপঙ্খী ধুতি পরে একদম জামাই বেশে আছে। এতক্ষণে কাকিমাকে একটু বসতে দেখলাম আর একটু হাসতে দেখলাম। কথায় কথায় এটাই ভুলে যাব, এটা আগে দেখিয়ে দিই তোমাদের। কাকিমাদের বাড়ির ঠিক পেছনে একটা পুকুর আছে, একদম লাগোয়া পুকুর। সেই পুকুরের মধ্যে দেখো মাছগুলো সব স্থির হয়ে দুপুরবেলা কেমন দাঁড়িয়ে আছে দেখো, যেন মনে হচ্ছে আমাদের খাওয়া শেষ হলে ওরা খেতে আসবে। বাড়ি ফেরার আগে এবার ছাদের গাছগুলোকে একবার দেখবো না, তা কি হয়? আজকের তো আবার দেখতেই হবে, কারণ তানি পার্টনারের গাছে প্রথম ধুতরা ফুল ফুটেছে, তাও আবার হালকা একটু পার্পেলের শেডও আছে বর্ডারগুলোতে। কি অপূর্ব দেখতে লাগছে। সব মিলিয়ে সরস্বতী পুজোর ছোট ছোট মুহূর্ত আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।